এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আর আজকে কিন্তু চা নেই, দেখো আজকে আছে ম্যাঙ্গো লস্যি। তার একটা স্পেশাল কারণ আছে, কারণ আজকে ছোটু এসেছে। তারও একটা রিজন আছে, সেটা একটু পরে তোমরা জানতে পারবে। তো এসেই ও আগে আয়নার সামনে সাজতে বসে গেছিলো। আর আমি টিফিনে ওকে আজকে পাস্তা দিয়েছিলাম, তো সেটা ছিল, ওকে একটু টেস্ট করাচ্ছিলাম। তো ও বললো যে মারাত্মক ভালো হয়েছে খেতে। আমি নাকি ও বাড়ির থেকে এ বাড়িতে বেশি ভালো রান্না করছি। শুনে বেশ আমারও মনটা মজাতে ভরে গেল, কারণ কি রান্না করে যখন ভালো কিছু শুনি না, মজা লাগে। তো ও এসেছিলো এই আমগুলো নিতে, কারণ ঝড় বৃষ্টিতে অনেক আম পড়েছিল, কিন্তু আমি যেতে পারছিলাম না বলে ওকে বলেছি যে এসে নিয়ে যেতে। আজকাল আমি দেখছি যে কোনো কাজ গন্ডগোল ছাড়া আমি করতে পারছি না। যেমন দেখো, গিফট প্যাক করছি, এরম ছিঁড়ে ফেলেছি। কি জানি মানে কেন হচ্ছে এগুলো। তাড়াহুড়ো করছিলাম কারণ অফিসের একটা মিটিং আছে, তো এখন বাইরেও বেরোতে পারবো না, তাই এটা দিয়ে আমাকে কিছু একটা করে এটা করতে হবে। মনটা না একটু খারাপ হয়ে গেল, কারণ দিনটাও স্পেশাল আর গিফটটাও স্পেশাল। তো যাই হোক, আপাতত তো আর ওয়ে আউট নেই, কারণ এখন বাজে অলরেডি 9টা, আর 9:30 থেকে আমার মিটিং আছে। তো এখন বেরোতেও পারবো না, আর এনে দেওয়ার মতো সেরকম কেউ নেই। আর যেহেতু এটা আমি সারপ্রাইজলি প্যাকিং করছি, তো ওকেও বলতে পারবো না। তো দেখা যাক, আপাতত এটা এইভাবে কিছু একটা করে কাজ চালিয়ে নিই। দিনটা কিসের জন্য স্পেশাল সেটা তোমরা জানতে পারবে, কিন্তু এই ব্লগটায় না, পরের ব্লগটায়। তাই এই ব্লগটাও কিন্তু শেষ অবধি দেখো, আর পরের ব্লগটা যেটা আসবে সেটাও কিন্তু দেখো। তো চলো, আপাতত এটা আমি চটপট করে নিই, কারণ এরপর আবার অফিসের জন্য আমাকে বসে পড়তে হবে। 5 মিনিটস ধরে আমি খেটেছি এটার পিছনে, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট। এবার কিন্তু দেখতে ঠিকঠাক লাগছে, একদম কোনো দিকই দেখা যাচ্ছে না, একদম পারফেক্ট হয়ে গেছে জিনিসটা। কিন্তু সমস্যা হবে তখনই যখন এটাও আনবক্সিং করবে, তখন একটু প্রবলেম হবে, যেহেতু আমি এই জায়গাটায় জিনিসটা জুড়ে দিয়েছি, তো এই জায়গাটা তখন একটু সমস্যা হবে। বাট ঠিক আছে, কি করা যাবে, আর একটুখানি মেস করেই ফেলেছি, কিছু তো করার নেই। এখন থেকে বুঝতেই পেরেছো যে কেন দিনটা স্পেশাল। 3টে বছর একসাথে কেটে গেল। আর এই যে ব্যাগটাতে কিন্তু আর একটা গিফট আছে, যখন আনবক্সিং করবে তোমরা দেখতে পাবে। তো সব কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে গেলাম। আমি এভরিডেই সবজিগুলো কেটে রাখি, আর এটা একটা স্পেশাল আমি ডিশ বানিয়েছি, সেটার ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করব। এরপর দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু ও এখনও বাড়িতে আসেনি। ভাবছিলাম কখন আসবে, তো আমি জানি না আবার কি ঝড়টা ফিরে এলো নাকি। আমি তো বাড়িতে আছি সেফলি, কিন্তু এই ঝড় আসলেই না খুব চিন্তা হয় যে আমার এই বাগানের সব গাছগুলো না ভেঙে যায়। পর ওকে কি চোখ বন্ধ করো, চোখ বন্ধ, এটা তোমার। থ্যাংক ইউ। আচ্ছা এবার এটা করো, খোলো। এটা কখন করবে? এটার পিছনে অনেক ব্যাপার আছে, ব্লগ দেখবে যখন জানতে পারবে। হ্যাঁ, সে আমি র্যাপিং করতে গিয়ে এটা ছিঁড়ে ফেলেছিলাম। কারণ কি, তোমার টিফিন বক্সটা বাজে হয়ে গেছে। এদিকে ঘুরে করো একটু, দেখাও সবাই, ওই কারণে। ভালো আছে? আমার পিছনে তোমার বাড়িতে নিয়ে আসা হবে। মানে এমনই অবস্থা যে গিফটটা ও আমাকে দিয়েছে সেটা ও বাড়িতে পার্সেল চলে গেছে, সেটা এ বাড়িতে আসেনি, ভুল ঠিকানায় পৌঁছে গেছে গিফট। এখনও মানে তুমি ভাবতে পারছো না, ও বাড়িতে পৌঁছে গেছে আমার গিফট। ওটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করবো, কালকে ও বাড়িতে যাবো, তখন শেয়ার করবো যে আমাকে কি গিফট দিয়েছে। আর একটা গিফট আছে, এটা রেখে দাও সাইডে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, একটু সাইডে রাখো না। এই বাবা, পিছনে টাওয়ালটা কি বাজে লাগছে, সরানো হয়নি না, ঠিক আছে। এটা কাল পড়বে, ঠিক আছে না, কালকে যখন পড়বো তখনই সবাই দেখতে পাবে। এটা হলো আমার জন্য একটা গিফট, তো ওখানে পৌঁছে গেছে, আর এটা হলো আমার একটা গিফট। মানে সবাই হাসবে গিফট দেখে, আমি একটু গিফটটা দেখাই কি আছে। এ বাবা, বিছানায় রেখে দেবো। যাই হোক, এখানে আছে মোমো আর স্যুপ, যেহেতু আমি মোমো খেতে খুব ভালোবাসি, সেই কারণে এটাই আমার জন্য বেস্ট গিফট। আমার সবচেয়ে পছন্দের গিফট আমি পেয়ে গেছি, প্লেট অফ হ্যাপিনেস ফর মি। এটা তো বেশ মজা লাগছে। কেক পাইনি বলে আমরা মোমো দিয়ে সেলিব্রেশন করছি। আর বাইরে বৃষ্টিও পড়ছে, তো মারাত্মক দারুণ ওয়েদার, সাথে বেস্ট জিনিসটা। থ্যাংক ইউ। আর বাকি গিফটগুলো আমি শেয়ার করবো ও বাড়িতে গিয়ে, কারণ গিফট ওই বাড়িতে পৌঁছে গেছে আর আমি এই বাড়িতে। এরপর দুজনে মিলে মোমো খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, যারা ফলো করোনি আমাকে ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।